MS ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড কম্পিউটার জগতে খুব পরিচিত একটি নাম, যদিও অনেকে শুনেছেন বা অনেকে শিখেছেন, কিন্তু অনেকে ভালো করে জানেন না বা অনেকে নতুন করে ভর্তি হবেন। তাদের জন্য আমার এই ফুল টিউটোরিয়ালটি। তো শুরু থেকে শেষ পর্যন্ত যদি এই কোর্সের ভিডিওগুলো দেখেন তাহলে নিশ্চয়ই আপনারা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন। আর আপনাদেরকে অন্য কোনো প্রতিষ্ঠানে বা কোথাও ভর্তি হতে হবে না। ফ্রি কোর্সের মাধ্যমে ফুল এপিসোডটা দেখার পরে আপনি খুঁটিনাটি জানতে পারবেন ইনশাল্লাহ। এবং এই ভিডিওর মাধ্যমে আপনি শর্টকাট কিবোর্ডের কিছু ব্যবহার শিখতে পারবেন, যেটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি এই শর্টকাট কিবোর্ডগুলো জানেন তাহলে সহজে আপনি কম্পিউটারকে অপারেট করতে পারবেন। আজকের এই পর্বে আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড বা MS ওয়ার্ড সম্পর্কে ওভারঅল একটা ধারণা দেব। আমি প্রথমে MS ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিলাম। মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ক্লিক করার পর আপনারা এখানে কিছু ডেমো দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এই ডেমোগুলোও ব্যবহার করতে পারেন। আমি ডেমোগুলো না নিয়ে ব্ল্যাঙ্ক একটি ডকুমেন্ট নিলাম। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আসার পর আপনারা সাধারণত এরকম একটি ওভারভিউ দেখতে পাবেন। আপনাদেরকে প্রথম আমি মেনুগুলো পরিচয় করিয়ে দিচ্ছি। তার মধ্যে এখানে রয়েছে, প্রথম রয়েছে ফাইল। যখন আপনি ফাইলে ক্লিক করবেন তখন আরেকটা ভিউ চলে আসবে। তার মধ্যে উপরে লেখা আছে ইনফো, নিচে আছে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ, অ্যাকাউন্ট অপশন। আর এখানে অনেকগুলো ওভারভিউ আছে। আমরা এগুলো কোর্সের ধারাবাহিকতায় জানতে পারবো। ফাইলের পর আছে হোম। এটা হচ্ছে হোমের ওভারভিউ। হোমের ওভারভিউতে অনেকগুলো জিনিস আছে। এখানে আছে পেস্ট, কাট, কপি, ফরওয়ার্ড, ফিল্টার। তারপরে এখানে আছে ফন্ট, যে আমরা বিভিন্ন ধরনের ফন্ট এখান থেকে ব্যবহার করতে পারবো। এরপর আছে ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারস্কোয়ার, আরো অনেকগুলো অপশন আছে। সাধারণত আমরা ব্যবহার করতে করতে টুলসগুলো সম্পর্কে জেনে যাব। এরপর আছে ইনসার্ট। ইনসার্টের মধ্যে অনেকগুলো অপশন আছে। তারপর আছে ডিজাইন, বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল, কালার, ওয়াটারমার্ক, ফেস কালার, ফেস বর্ডার। এরপর আছে লেআউট। লেআউটের মধ্যে অনেকগুলো জিনিস আছে, মার্জিন, পেপার সাইজ, কলাম, আর অনেকগুলো অপশন আছে। এগুলা আজকে সাধারণত একটা ওভারভিউ দিচ্ছি। পরবর্তী টিউটোরিয়ালের মধ্যে ধারাবাহিকভাবে আপনারা সবগুলো ব্যবহার জানতে পারবেন। এরপর আছে রেফারেন্স, মেইলিং অনেকগুলো কাজ আছে, রিভিউ, ভিউ। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।